আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি, বাবার নামটা কি বলেন তো? একটা লোকও জানবে না, আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি, মায়ের নাম কি, টেম্পোরালের নাতি আমাদের দেশে বলে আর কি। জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে কখনো শেখ হাসিনাকে নিয়ে গান, আবার কখনো অন্য দলকে নিয়ে সমালোচনার ঝড় তুলেন সংসদে। এভাবেই হাসি তামাশা করে সংসদকে বানিয়ে ফেলতেন হাস্যরসের জায়গা। কিন্তু শেষ রক্ষা হলো না তার। আওয়ামী লীগের পতনের 9 মাস পর ধরা খেলেন পুলিশের জালে। বলছি বহুল আলোচিত মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের কথা। সোমবার রাত 12:15টার দিকে রাজধানীর ধানমন্ডির স্ট্যান্ড কাবাবের পিছনের একটি বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, একটি হত্যা মামলাও রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাও একাধিক মামলা রয়েছে সাবেক এই এমপির বিরুদ্ধে। দ্বাদশ জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ 2 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। টানা তৃতীয়বারের মতো নৌকার মাঝি হিসেবে টিকিট পান তিনি। জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে মমতাজ নিজ এলাকায় যেতেন না। শেখ হাসিনার পতনের পর থেকে লোকচক্ষুর আড়ালে চলে যান তিনি। এরপর থেকে মন বান্ধিবি কেমনে। 2 মাসের বেশি সময় পর একটি গানের ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত হন তিনি। ধারণা করা হচ্ছিল অন্য নেতাদের মতো তিনিও বিদেশে পালিয়ে গেছেন।